সুন্দরভাবে স্মৃতিচারণায় অনেক অজানা তথ্য আমাদের সামনে আনবার জন্য। সত্যি কথা, একজন শিক্ষক মহাশয় সেই মোমবাতির মতো। সে যেমন নিজে জ্বলে নিঃশেষ হয়ে অন্ধকারে আলো দেখায়, একজন শিক্ষক মহাশয় তার এই কর্তব্যের দায়িত্বে এসে নিজেকে নিঃশেষ করে নিজের মধ্যে যা কিছু আছে ছাত্রছাত্রীদের মধ্যে অন্তর্নিহিত জ্ঞানকে উন্মোচনের জন্য উজাড় করে দেয়। আমরা আগামী দিনে আমাদের সেই চেষ্টা আরও উত্তরোত্তর বৃদ্ধি করব, কারণ কমলবাবু একটা প্রশ্নচিহ্ন রেখেছেন যে আমরা কি আমাদের দায়িত্ব থেকে কিছুটা সরে এসেছি নাকি। না, আমরা আমাদের দায়িত্ব থেকে আসিনি, সরে আসিনি। হয়তো পরিবেশ পরিস্থিতি তেমন সৃষ্টি করেছে, তবে আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের মধ্যে সর্বোচ্চ যতটা রয়েছে নতুন নতুন আবিষ্কারকে নিজেদের আত্মস্থ করে ছাত্রছাত্রীদের উন্মোচনে। এবার মঞ্চে আসবে সঙ্গীত পরিবেশনে বিদ্যালয়ের সহ শিক্ষক সম্মানীয় শ্রী কৌশিক সেন মহাশয়। সকলকে আমার বিনম্র প্রণাম ও শ্রদ্ধা। কর্মজীবনের আনুষ্ঠানিক অবসান, কিন্তু জীবন কর্মময় থাক, এটাই সকলের প্রার্থনা। একটা কথা মনে পড়ছে, সেটা একটুখানি বলি যে অন্নদাশঙ্কর রায়, সবাই তোমরা নাম শুনেছ, কবি অন্নদাশঙ্কর রায়। তার সম্ভবত 85 কি সেরকম জন্মবর্ষে আমার খুব প্রিয় সাহিত্যিক সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য তার ইন্টারভিউ করতে গিয়েছিলেন। অন্নদাশঙ্করবাবুকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন যে এই যে দীর্ঘ এত জীবন আপনার, 85 বছরে আপনি পা দিলেন, আপনার কি অনুভব? অন্নদাশঙ্কর বলেছিলেন, বয়স তো বাড়ছে, জীবন তো কমছে না। তো আমাদের সকলের প্রার্থনা এটাই, কত সুন্দর, কত সৌন্দর্য কথার মধ্যে, যে বয়স বাড়ছে, জীবন তো কমছে না। আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের জন্য এটা মনে হয় যে আমাদের জীবন তো কমছে না, জীবন বাড়ছে। রবীন্দ্রনাথের গান করবো, জানি না গান করতে করতে হয়তো সুর ভুল করবো, ঠিক এর আগের দিনও বলছিলাম তাই, যে কোনো রকমের বিদায় বা বিচ্ছেদ, সেটা তো ভীষণ অন্তরটা আমাদের খুব একবার তপ্তপে হয়ে থাকে, ফলে আমরা সুর ভুলে যাই, কথা ভুলে যাই। সেজন্য আমি লিখে এনেছি গান, সেই ছোটোবেলায় শেখা গান তবুও লিখে এনেছি। গান গাইব, সেটা সম্পর্কে একটা কথা বলার, যে রবীন্দ্রনাথের গান গাইছি সবসময় বিদায়ের দিনে বিদায়ের গান গাইব এরকম নয়। আমি একটা এমন গান করছি যে গানটার মধ্যে পুরো জীবনের কথা রবীন্দ্রনাথ বলেছেন, এবং জীবন সহজ সরল সুন্দর থাকুক এই প্রার্থনা করেছেন। এবং রবীন্দ্রনাথের গানে যেটা বৈশিষ্ট্য, যে কোনো গানের শেষে তিনি গানের, যে সেটা প্রতিবাদের হোক, সেটা বিদায়ের হোক, সেটা প্রেমের হোক, সেটা পূজার হোক, যাই হোক না কেন, গানকে তিনি সেই অনন্ত পুরুষের সঙ্গে যোগ করে দেন। এই গানেও সেই কথাই বলেছেন। আমি খুব আগে অত্যন্ত ভুল ছুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি চেষ্টা করছি। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে। চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে, তাদের আমি চাব, তারা আমায় চাবে। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, জীবন আমার
পলে পলে এমনি ভাবে দুঃখ সুখের রঙে রঙে রঙিয়ে যাবে জীবন আমার পলে পলে এমনি ভাবে দুঃখ সুখের রঙে রঙে রঙিয়ে যাবে রঙের খেলায় সেই সভাতে খেলে যে জন সবার সাথে রঙের খেলায় সেই সভাতে খেলে যে জন সবার সাথে তারে আমি যাব সেও আমায় যাবে জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে নমস্কার।